जीवन बेकार, दो जीवन बेकार साथियों, दो जीवन बेकार। हो जाओ तैयार साथियों, हो जाओ तैयार, हो जाओ तैयार साथियों, हो जाओ तैयार। सोचने का समय गया, सोचने का समय गया। लिखो इतिहास नया, लिखो इतिहास नया। सोचने का समय गया, सोचने का समय गया। लिखो इतिहास नया, लिखो इतिहास नया। बंसी फेंको और उठा लो, बंसी फेंको और उठा लो, बंसी फेंको और उठा लो, बंसी फेंको और उठा लो। हाथों में हथियार, हाथों में हथियार, हाथों में हथियार साथियों, हाथों में हथियार, हाथों में हथियार साथियों, हाथों में हथियार। हो जाओ तैयार साथियों, हो जाओ तैयार, हो जाओ तैयार साथियों, हो जाओ तैयार। हमारे बीच में राकेट जी अगर बोलने की स्थिति हो तो वो बोले 5 मिनट, रूपाल जी बोले, राहुल जी बोले, फिर आगे को समापन करो। राकेट जी জেলের মধ্যে অপ্রতুল ব্যবস্থার মধ্যে যেখানে মাত্র 60 জন থাকতে পারে 137 জন লোককে সেই ঘরের মধ্যে রাখা হয়েছে। জলের ব্যবস্থা সাফিসিয়েন্ট নাই, খাওয়াও ঠিক সময় পাওয়া যাচ্ছে না, এবং এই গরমের মধ্যে পাখারও ব্যবস্থা ঠিকমতো নাই। এটা অমানবীয় ব্যবস্থা। রাজনৈতিক আন্দোলনকারী কর্মীদেরকে এইভাবে অপরাধীর মতো রাখা, এটা বোধহয় ইতিহাসে দেখা যায় না। কেবল টিএমসি সরকারই এরকম করতে পারে। সাধারণ রাজনৈতিক আন্দোলনকারী যারা, তারা বন্দী এবং ছাড়া পায়, যেখানে কোনো প্রমাণ ছাড়া কাউকে কোনো সরকারি সম্পত্তি ধ্বংস করতে দেখাও যায়নি। কেবল সন্দেহের বসে এতগুলো লোককে আটকে রাখা হয়েছে রাতভর। সেখানে অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি থেকে আরম্ভ করে অল ইন্ডিয়া সেক্রেটারি, স্টেট প্রেসিডেন্ট, স্টেটের অন্যান্য লিডার, এদের সঙ্গে এইভাবে অমানবিক ব্যবহার এবং রাজনৈতিক পক্ষপাত দুষ্ট ব্যবহার করাটা মানে চিন্তাজনক। এবং কেবল সন্দেহের বসে এবং কে রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস করেছে তার কোনো প্রমাণ ছাড়াই আটক করে রাখা হয়েছে। এটা গণতান্ত্রিক অধিকারকে হরণ করা। এটা পশ্চিমবঙ্গের ইতিহাসেও নতুন জিনিস। ধন্যবাদ। क्या इसको बर्दाश्त करना चाहिए? क्या ये संस्कृति हमारी खतरे में, और इसके लिए बलिदान की आवश्यकता है तो हम बलिदान देंगे। बाकी हमें बंगाल की संस्कृति बचाना, हम इस बंगाल को बचाना। और हमें विश्वास है कि जो जोश आज कार्यकर्ताओं ने देखा और जो जनता का सहयोग, जनता ने जो एप्रिसिएशन दिया, मुझे कहते हुए बहुत प्रसन्नता है कि हम जैसे ही यहाँ पर बंद हुए, हमारे राष्ट्रीय अध्यक्ष अमित शाह जी का फोन आ गया। उन्होंने बोला क्या हो गया, बम की घटना में घायल तो नहीं है, जो घायल है उनकी चिंता करो, जिनको बंद किया उनको छुड़ाने की व्यवस्था करो। ये राष्ट्रीय अध्यक्ष जी पता कहाँ पर है? पोलिंग बूथ के कार्यक्रम में तेलंगाना में।
করেছিলাম তাতে আমরা সফল হয়েছি। আমাদের মিছিলের উপরে বোম মারা হয়েছে বড়বাজারে, যেখানে বাবন রোডে আমাদের ওখানে ব্যারিকেড করেছিল পুলিশ, পাশের মসজিদের উপর থেকে ওখানে বোম পড়েছে, ঢিল পড়েছে। ওখানে বউবাজারেতে কলা বাগানের দুষ্কৃতকারীরা এসে আমাদের মিছিলের উপরে ঢিল মেরেছে। আপনারা ভিডিও দেখে নিন, পুলিশের সামনে কি করে এই ধরনের লুঙ্গি পরে দুষ্কৃতকারীরা ইট পাটকেল নিয়ে আমাদেরকে আক্রমণ করে। পাশের বাড়ির থেকে ইট পড়েছে আমাদের মিছিলের উপরে, অথচ আমাদের দোষারোপ করা হয়েছে। এটা চক্রান্ত করে বিজেপিকে বদনাম করার চেষ্টা, এই আন্দোলনকে অসফল করার চেষ্টা। কিন্তু আমাদের কর্মী নেতাদের সংযতভাবে আন্দোলন করার জন্য সুন্দরভাবে সফল হয়েছে। তৃণমূলের তরফ থেকে বারবার করে বলা হচ্ছে যে সন্ত্রাস করা হয়েছে কালকে। মানে এই যে বোম মারা হয়েছে, গাড়ি জ্বালানো হয়েছে, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে। আমি বলছি কোথাও আমাদের একজন কর্মীকে এই ধরনের কাজ করতে আপনারা ফটো দেখিয়ে দিন, প্রমাণ দেখিয়ে দিন। কোন বিজেপির কর্মী যুক্ত নয়। টিএমসি ইন্টেনশনালি করেছে, চক্রান্ত করে বদনাম করার জন্য করেছে, দুষ্কৃতকারীদের দিয়ে। গাড়ি জ্বলতে দেখা গেছে, কে জ্বালিয়েছে কোনো প্রমাণ নেই। পুলিশ কেন ধরছে না? তাদের কাছে ভিডিওগ্রাফি হয়, রাস্তায় সিসিটিভি আছে, প্রমাণ করুক। যদি আমাদের কোনো লোক দোষী হয় তাকে আমরা আইনের কাছে পৌঁছে দেবো। বেগম রোডে যে বোমটা পড়েছিল সেটা কি মনে হয় আপনাদের? ব্রাহ্মণ পাশের মসজিদের ছাদ থেকে বোম পড়েছে, এটা দেখা গেছে। এবং আমাদের মিছিলের উপর বোম পড়েছে, আমাদের কর্মী গুরুতর আহত, তার বুক শরীর পুড়ে গেছে, সেটাও আমরা ফটো দিয়েছি সোশ্যাল মিডিয়া, আপনারা দেখে নিন। বিজেপি এই ধরনের ডিস্ট্রাকটিভ কাজ করে না। আমাদের কর্মীরা সুশৃঙ্খল, দেশভক্ত, তারা গণতান্ত্রিক আন্দোলন করেছেন নিয়ম মেনে। তাদেরকে প্রভোগ করার চেষ্টা করা হয়েছে। প্রায় 100-র বেশি কর্মীর নেতা আহত হয়েছেন, আমারও চোট লেগেছে পায়ে, বহু কর্মী আহত হয়েছেন। সেই আহত অবস্থায় তাদেরকে কালকে লালবাজার কাস্টডিতে রাখা হয়েছিল। সামান্য তাদেরকে খালি তার ট্রিটমেন্ট করে মলম লাগিয়ে দেওয়া হয়েছে। পুলিশের আচরণ কি বলবেন? পুলিশের আচরণ খুবই আক্রমক ছিল। আমরা ব্যারিকেডের কাছে পৌঁছানোর আগে আমি বামন রোডে ছিলাম, জল কামান চালানো হয়েছে, তারপরে লাঠি চালানো হয়েছে, তারপরে টিয়ার গ্যাস চালানো হয়েছে। কিছু বলার সুযোগ দেওয়া হয়নি, কিছু করার সুযোগ দেওয়া হয়নি। একটা ব্যারিকেডে চড়ার সঙ্গে সঙ্গে আক্রমণ করা হয়। আর তাই আমরা ওখানে স্তব্ধ করি আন্দোলনকে, যে আমরা মারামারি করবো না, তাহলে আমরাও সিপিএর মতো করতে পারতাম। 14 জনের বিরুদ্ধে নন ভেলেবল সেকশন, 14 জনের মধ্যে আর 8 জন নন ভেলেবল সেকশন থাকা সত্ত্বেও তারা জামিন পেয়েছেন। 7 জনকে আটকে রাখা হয়েছে। আমার মনে হয় নেক্সট হিয়ারিং 29 তারিখ তারা জামিন পেয়ে যাবেন, কারণ এর পিছনে কোনো সত্য নাই, কোনো প্রমাণ নেই। না, এরা যুবকরাই আছে, আমার মনে হয় তাদেরকে ইচ্ছা করে দেওয়া হয়েছে। কারণ গতকাল 1টা-1:30 থেকে অ্যারেস্ট করার পরে আজকে দুপুর 1টা পর্যন্ত, 2টো পর্যন্ত কোনো পেপার তৈরি করা যায়নি। কারণ কোনো ক্লু, কোনো প্রমাণ নেই ওদের হাতে। খালি লোক দেখানো, আই ওয়াশ করার জন্য কয়েকজনের নামে কেস দেওয়া হয়েছে, মিথ্যা কেস, কোনো তথ্য প্রমাণ নেই। হিয়ারিং হলে আমরা ছাড়া পেয়ে যাবো। মহিলাদের বিরুদ্ধে